আসসালামু আলাইকুম। সলিউশন স্পেড ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাব্বির হোসেন, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার। আমরা আজকে যে পার্টটা দেখাবো সেটা হলো ইটাসে কিভাবে গ্রিড লাইন ক্রিয়েট করে। একটা প্ল্যান থেকে ইটাসে গ্রিড লাইন ক্রিয়েট করে দেখাবো। দেন আমরা দেখাবো যে কিভাবে কোন প্রপার্টি কিভাবে নেয় সেটা। আচ্ছা, আমরা তো একটা নতুন একটা চলে যাবো নিউ মডেলে। আচ্ছা, এখানে আমাদের কিছু গ্রিড ফাইল আছে, আমরা নিউ নিউ ফাইল চলে যাই। ফেলবে যেটা আমরা পরে আমাদের নিজের মতো করে এডিট করে নেবো, লাইন নিবো। আচ্ছা, গ্রিড লাইনটা আগে আমরা যে কোনো একটা ক্যাট ফাইল থেকে নিয়ে নিতে হবে। আচ্ছা, একটা যে কোনো একটা ক্যাট ফাইল নিয়ে নিই। আচ্ছা, আমার আইডিয়া হয়তো গ্রিড টানাই নেই। আচ্ছা, একটু একটু বেশি ক্যাট ফাইলটা ওপেন হচ্ছে, একটু পর্যায়ে থাকি। আচ্ছা, এটা একটা নতুন কাজ। আচ্ছা, আমরা ওটা দেখি। এখানে মোটামুটি প্ল্যানটা নিয়ে নেবো। প্ল্যানটা নিয়ে নিয়ে প্ল্যান যেহেতু সেট আপ করা আছে, ফাইনাল যেহেতু আমরা এখান থেকে লাইনটা টেনে নেবো। ট্রাই করবো বিমের মাঝখান দিয়ে গ্রিড নেওয়া যায় না, যেহেতু আমরা এই ট্যাপসে কাজ করবো। বিমের মাঝখান দিয়ে গ্রিড না ট্রাই করলে আমরা আপাতত নিজের সুবিধার্থে এক এক গ্রিড রেড শেয়ার দিস। জাস্ট নর্মালি আমরা গ্রিড কিভাবে টানে এটা দেখার জন্য আমরা জাস্ট নেওয়ার জন্য নিলাম। আপাতত আমরা প্রাইমের মাঝখান বরাবরই দেখার চেষ্টা করি। পরবর্তীতে আমরা লিঙ্ক প্রপার্টি কিভাবে অ্যাড করে সব কিছু দেখবো। আমরা যেহেতু প্রথম ক্লাস, দ্যাটস ওয়াই আমরা আমাদের অলমোস্ট গ্রিড টানা শেষ। গ্রিড টানতে আসলে বেশি সময় লাগে না। আচ্ছা, আমাদের গ্রিড টানা শেষ অলমোস্ট। হ্যাঁ, এখন গ্রিডটাকে ইটাপসি কিভাবে নিব। এখানে আমাদের গ্রিড আছে টোটাল 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 9টা লাইন আছে। ওকে, আমরা একটু ইটাপসি যাই। গিয়ে আমরা কাস্টমার গ্রিড সিলেক্ট করবো। এখানে দুই ধরনের আছে, এখানে দুটো, একটা হলো স্পেসিং আর একটা হলো গ্রিডের শুরু থেকে কতটুকু ডিস্টেন্স। অর্থাৎ আপনি যদি এই গ্রিডে এটা ফলো করেন তাহলে আপনাকে এখানে মেনটেন করা লাগবে যে এই পয়েন্ট থেকে সবগুলো ডিস্টেন্স, এটা একবার এটা একবার এটা একবার। আমরা যেহেতু গ্রিড টু গ্রিড ডিস্টেন্স জানি, সবাই স্পেসিং ফলো করবো। আমাদের 9টা গ্রিড আছে, তোমার 9টা টেনে নিই। ঠিক আছে, 9টা টেনার পর আমরা দেখি প্রথম গ্রিড আছে 2 ফিট 9। সেটা আমরা লিখে দিই 2 ফিট 9। ওকে, 2 ফিট 9। দেন দ্বিতীয়টা 9 ফিট 6 8 ফিট 4। 9 ফিট 6 8 ফিট 4। আমার ফিট ইঞ্চি দুইটা দিলে বোধ এখানে অটোমেটিক নিয়ে নেয় রেরোটা, সেটা করতে হবে। অথবা যদি আমি ডিরেক্ট ক্যালকুলেশন করে দিই কত ইঞ্চি আসলো সেটাও দিতে পারি। আমি ডিরেক্ট ইঞ্চি দিলেও ফিটে ইঞ্চি, তো আমি দ্যাটস ওয়াই ডিরেক্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, 3 ফিট 9 9 ফিট 4।
10 feet north, 9 feet south. এখানে একটা গিট মাথার মিক্সিং হয়ে গেছে, আমরা এটা মিক্সিং গিটটাকে জাস্ট ঠিক করে দিই। ওকে, আবার 3 feet 9.25, 10 feet 9.2. ওকে, এবার ধীরে ধীরে নিয়ে নেবে। 8 feet 3.75, 8 feet 3.7. Okay, then হলো 9 feet 9.75. So এখানে যদি আমাদের একটা গেট বাড়ছে, আরেকটা গেট নেই। Feet 8.25. ওকে, আমাদের এক্স বরাবর গ্রিড টানা শেষ। এখন আমরা যাই ওয়াই বরাবর। ঠিক আছে, আমাদের ওয়াই বরাবর কয়টা আছে একটু দেখে নিই। 1 2 3 4, 4টা আছে। আমাদের এখানে নর্মালি 4টা থাকেই, 4টা আছে। আমরা এদিক দিয়ে নিবো ভ্যালুগুলা। 16 feet 10, 12 feet 10, 17 feet 8, 17 feet 8, then 16 feet 4.25. একটা জিনিস মাথায় রাখবো অলওয়েজ, যে আমরা কিন্তু গ্রিডটা এখানে নর্মালি টানছি জাস্ট শেখার জন্য। গ্রিড কিন্তু ইটাপসে কাজ করার জন্য অলওয়েজ বিমের মাঝখানে টানা বেটার। প্রফেশনালরা আগেভাবে ট্রাই করে। আচ্ছা, ওকে দিয়ে দিই গ্রিড। তোমার গ্রিড চলে এসেছে। আমার তারপর একটা গ্রিডটা চেক দিয়ে নিই। গ্রিডটা চলে আসছে, হ্যাঁ গ্রিড ঠিক আছে আমাদের। আমাদের আপাতত 3D লাগতেছে না। এখন আমরা যাবো। হ্যাঁ, ইটাপসের একটা ভালো জিনিস হইলো, ইটাপসে শুরু থেকে শেষ পর্যন্ত ফাইল এদিক দিয়ে আসলেই কাজ পাওয়া, হেল্প বাটনে অনেক কিছু হেল্প পাওয়া যায়। বাট আমরা এখান থেকে আসি। এই টাইপসের ফাইল তো আমরা কি করলাম, এখানে ফাইল রিলেটেড যত কিছু আছে, ইম্পোর্ট এক্সপোর্ট সব কিছু আছে। আর এডিট দিয়ে এখানে মূলত সবকিছু গ্রিড অপশন সবকিছু এডিট করা যায়। এখানে যে কোনো কিছু আঁকাআঁকির পর আমরা ওটা আগে দেখি, আমরা আগে গ্রিডটা ক্লিক করে নিই। আমাদের হ্যাঁ অথবা মডিফাই গ্রিড এখানে যাই। আমাদের এখানে বিল্ডিং এর হাইট, এটা যদি 5 তলা বিল্ডিং, এটা ঠিক করে নেই। বেসে আমাদের সয়েল টেস্ট রিপোর্ট করে আমাদের নিজেদের মতো করে একটা দিয়ে 9 feet, বেসিক্যালি 6 feet হবে। মাটির উপরে 8 feet। সয়েল অনেক ভালো। সো এটা 10 feet করে ফ্লোরাইডটা আমাদের আর্কিটেক্ট বলে দিবে। এখানে আমার যতগুলো স্ট্রি হাইট লাগে আমি নিয়ে নেব। এটা হলো গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, আমরা নর্মালি আগে এগুলো নামগুলো সিরিয়ালি করা ভালো, যে একের পর দুইটা পরে করবো এখন যখন চেক দিব। আচ্ছা, আমরা আপাতত জাস্ট নামগুলো এডিট করে নিই। আচ্ছা, এটা হলো আমার রুফ। এখন আছে ওয়াটার ট্যাঙ্কের বটন, ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের বটন। আচ্ছা, যদি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক না করে তাহলে হলো আপনার স্টেয়ার টপ অথবা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক বটে। এখানে মূলত
স্টেয়ারের উপরেই দেওয়া দেওয়া আছে প্ল্যানে। এই প্ল্যান আপনার ফলো করবেন। আচ্ছা, তো ব্যায়ামস কি করলাম, ডিলিট করলাম। আচ্ছা, সহজ। ওভারের ওয়াটার ট্যাঙ্ক, এটা একটু অফ। এটা হলো আর আমাদের ফ্লোর টু ফ্লোর হাইটস হলো 10 ফিট। রুফ থেকে আমাদের লিফট থেকে মূলত স্টেট টপের যে হাইটটা ছিল ওটা 7 ফিট ছিল। 7 ফিট অথবা 8 ফিট, আর এটা 5 ফিট। ওকে, সবগুলো 3 দেওয়া আছে। ওকে, এবার ওগুলো আমি একটু চেঞ্জ করবো, কারণ পরবর্তীতে অ্যানালাইসিস সুবিধা হবে, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আচ্ছা, পাঁচটা লাগবে, অনেক চান্স করছে। এখান থেকে বসালে গ্রিড চেঞ্জ করতে পারবো, মডিফাই গ্রিড। আরও যদি গ্রিড অ্যাড করতে চাই সেটা অ্যাড করতে পারবো। আমাদের গ্রিড যেটা আমরা করে ফেলছি, ব্যবসা এখানে লাগবে না। ওকে, আমি এখানে গ্রিডে দেখি যে আমাদের ঠিকঠাক করে উঠছে কিনা। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, স্টেট অফ। এটা হলো আমাদের প্ল্যান। এখানে আমরা কি কি ডিফাইন করবো, ডিফাইন করে দেখেন। হ্যাঁ, তো আবার ভিউতে দেখতে পাবো যে কোন জায়গায় কি দেখবো। ভিউ, এই ভিউটা মূলত এখানে, যে এখানে কি কি আছে সবকিছু। জুম আউট, জুম ইন সবকিছু। আমরা মূলত কাজ হলো এই টাইপের কাজ শুরু ডিফাইন টেকনিক, যে আসলে এখন আমরা কি কি ডিফাইন করবো। ম্যাট্রিক প্রথমেই ডিফাইন করে নেবো ম্যাট্রিয়াস প্রপার্টি। ম্যাট্রিয়াস প্রপার্টি এখানে দেওয়া থাকে যে কতটুকু ওয়ার্ক পর তাকে আমরা মডিফাই অথবা নিউ করতে পারি। এখান থেকে দিলে আমাদের কোড লাগতেছে। এখানে আমরা সবকিছু দেওয়া আছে। আচ্ছা, এটা জিনিসটা একটু বলে দিই যে আমাদের স্টোন দিয়ে যেটা আসে সেটা হলো কম্পিউটার ক্ষেত্রে আমরা 3000 ধরেই কাজ করি, বুঝলেন। 3000 নামকরণ দিয়ে দিই। ঠিক আছে, কমপ্লিট। আচ্ছা, এখানে স্টোন হলে 150 তো ঠিক আছে, বাট স্টোন নামে যে ব্রিক চিপস দিয়ে বানাই, এটা 135 হবে। এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। 150 হয়ে ব্রিক দিয়ে আবার 3000 PSI নিয়ে সেটা একটু টাফ, 2425 আসে। তারপর আপনারা দেখবেন যে আপনার রিপোর্টে কি দেওয়া আছে, রিপোর্ট চেক করুন। আর এটা সূত্রটা হলো মূলত এসটিসির সূত্র হলো 5700 ইন্টু 3000, মানে দুটো বার আর কি। এটা ওকে, এটা ঠিক থাকবে। আপনি হেড পেয়েছেন। আর আপনি 3000 যেহেতু আমরা করছি, তো দ্যাটস এখানে 3000 করে দেওয়া লাগবে, 4000 আছে। যদি আমরা লাইট ওয়েট ইউজ করি তাহলে অবশ্যই লাইট ওয়েট টিক্সনে দেওয়া লাগবে। দেখো লাইট ওয়েট, আর লাইট ওয়েট যেতে আমাদের না, দেখবেন। ওকে, এখন গুলো রিভার, এখানে আছে 60 গ্রেড রিভার আছে, এটাকে আমরা মডিফাই করে দিই। আমরা চেঞ্জ করে দেই, এরপরেই 72 গ্রেডের রড ইউজ হয় বেসিক্যালি আমাদের আমাদের বাংলাদেশে এখন যা রড সব 72 গ্রেডই। সো 60 গ্রেড নিতে গেলে আবার ঝামেলা করে নেওয়া লাগবে। আচ্ছা, এগুলা ফ্যাক্ট না, অনেকদিন হলে ওগুলো করা হয়নি। আসলে মূলত ফাইল আমাদের তৈরি করেই থাকে, আমরা হলো কাজ করে না। আচ্ছা, এগুলো হাত দেওয়া ঠিক না, ওটাতে কিছু নাই চেঞ্জ করা, ওটা চেঞ্জ করা লাগবে এটাতে। হ্যাঁ, এটা আমি 72 গ্রেড করছি, তার মানে এটা চেঞ্জ হবে 72,500। তাহলে 72,500
to 1.25 5.25 আর এটা হবে 72,500 ইন্টু 1. এটা অবশ্যই যদি ল্যাব রিপোর্ট থাকে তাহলে রিপোর্টে যেটা থাকবে সেটাই, আর রিপোর্ট না থাকলে এটা এইভাবে দিলেও হবে। ওকে, আপাতত শেষ। আচ্ছা, প্রপার্টি মডিফায়ার আপাতত এই দুটাই থাক। ম্যাটেরিয়াল তো দুইটা সিলেক্ট করলাম, স্টিল এরিয়া, এই দুটাই আমাকে লাগতেছে, বাকি দুইটার দরকার নেই, তোমরা ডিলিটও করতে পারো চাইলে, দরকার নেই। ডিফাইন সেকশন প্রপার্টি দিতে, সেকশন প্রপার্টি দিলে ফ্রেম সেকশন যা আছে সবই ডিলিট করে দেবো। একটা রেখে বাকি সব ডিলিট করে দিই। আচ্ছা, এটা এখন অ্যাড নিউ প্রপার্টি দিই। ঠিক আছে, আমাদের কলাম লাগতে পারে, একটা দেখাই দিই তাহলেই হবে। আমাদের তো ম্যাটেরিয়ালস সিলেক্ট করাই আছে, যে 3000 পিএস ফ্রেম। কোন পেজ রেক্টেঙ্গুলার কলামের সাইজটা দিয়ে দেবো, সাপোজ ধরে নিই আমরা তো ধরে নিই 18 ধরে নিই, এটা মডিফায়ার চেঞ্জ করার দরকার নেই আপাতত। রিভার ডিজাইন, ডিজাইন দেওয়া আছে, তাই দেওয়া আছে, তাই আমরা তো 10 মিলি দিই। 10 মিলি বলতে আমাদের 3 নাম্বারটা, হ্যাঁ, আর এখানে ইউজ করতে দেই 16 মিলি ইউজ করি। আচ্ছা, কলামে বেসিক্যালি উপরে 3 ইঞ্চি ক্লিয়ার পথ থাকবে, এবার তো এটাই আপাতত। ওখানে আরো অনেক ইয়ে আছে, এগুলো দেখার দরকার নেই আপাতত। আচ্ছা, এখন এটাকে ডিলিট করে দেয়, এখন এটাকে অ্যাড কপি। এখন আমি যদি হাইটটা কলাম সাইজ চেষ্টা চিন্তা করি, তাহলে এখানে জাস্ট C2 দিয়ে সাইজ চেঞ্জ করে দেবো, আর কিছু না। তবু সব ঠিকই থাকবে, ঠিকই আছে। ওকে, আর ক্লিয়ার কভার হলো মূলত জিনিসটা একটা করতে পারিনি, শর্ট কলাম দিই, শর্ট করবো জিনিস সবই কেন থাকবে। শর্ট কলামের সাইজ মূলত এটা থেকে একটু বেশি হয়, 1.5 ইঞ্চি, ওটা ছিল 18 শর্ট কভার করবো, ক্লিয়ার কভার লাগে 3, এটা হলো ক্লিয়ার কভার। মার্টিনেসটা শর্ট করলাম, দ্যাটস ওয়াই 3, আর বাকি রিওয়ার্ড আছে। ঠিক আছে, ওকে, সেম ভাবে আমরা একটা বিম প্রপার্টি নিয়ে নিই। নিউ প্রপার্টি বিম নেই, অনেক কত নেই 10 10 18 মডিফায়ার লাগবে না, এটা হলো বিএম, যেহেতু বিমের হলো এই বার ডিস্টেন্স হলো বিমে ক্লিয়ার ডিস্টেন্স না, এটা হলো একটা বিমের একটা বিম কে বার ডিস্টেন্সটা হলো এরকম, যেটা একটা বিম, এটা একটা বিম, এখান থেকে রিভারের টাই
যেহেতু টাই, দ্যাটস সরি, এটা টাই, এটা বিমের রড। আচ্ছা, এই ডিস্টেন্সটা হলো এরকম যে এটা আমরা যেহেতু ক্লিয়ার কভার হলো, এটা হলো ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি হবে, আর এখানকার ডিস্টেন্সটা হলো এইটা সহ। তো যদি আমরা এখানে 16 মিলি ইউজ করি, একটা ডিস্টেন্স পেয়ে তারপরে তোমরা এখানে 16 মিলি নেই, সেটার ডিস্টেন্সটা হবে এরকম। এটা হচ্ছে 16 মিলি রডের অর্ধেক হলো 8 মিলিমিটার। 8 মিলিমিটার, আর এটা বেসিক্যালি বেশিরভাগ সময় টাইপের আমরা 10 মিলি বেশিরভাগ সময় ইউজ করি, আর এটা 1.5 ইঞ্চি। আচ্ছা, এই দুইটা আর অলমোস্ট আপনার 1 ইঞ্চির একটু কম হয়। দেখা যায় যে 18 মানে 25 মিলি হলে, 25 মিলি হলে আপনার 1 ইঞ্চি, 18 বুঝে একটু কম। সো দ্যাটস আমরা এখানে ইউজ করতে পারি 2.5 অথবা 2.3, 2.3 ইউজ করতে পারি, সমস্যা নেই। ওকে, এই হলো আমাদের বিম কলাম ডিফাইন করা। সেম এভাবে ডিফাইন করবো। সেকশন প্রপার্টি হইলো ডায়াগ্রামগুলো পরে ডিফাইন করতেছি, স্ট্রিং প্রপার্টিও পরে। আমাদের লাগতেছে স্ল্যাব, ফ্রেম গেল স্ল্যাব, স্ল্যাব অনেকটা ডিফাইন করা আছে, এটাকে মডিফাই করবে। জাস্ট স্ল্যাব দিয়ে কত ইঞ্চি স্ল্যাব লাগবে, স্ল্যাব দেখতে গেলে আমরা 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি ইউজ করি, আপাতত 5 ইঞ্চি। শ্যাল থিন, শ্যাল থিক আর মেমব্রেন, 3 আছে। আমরা শ্যাল থিন দিয়ে করতে পারবো, আর যে স্ল্যাবগুলো ছোট ওগুলোকে আমরা শ্যাল থিক দিয়ে করতে পারবো, সমস্যা না। শ্যাল থিন আর শ্যাল থিক দিয়ে আলাদা আলাদা একটা ডিসকাশন দিব ওটা। যেহেতু আমাদের স্ল্যাব 5 ইঞ্চি, দেখছে এখানে আমরা 5 ইঞ্চি ইউজ করবো। ওকে, আপাতত আমরা আমাদের ড্রয়িং করার জন্য প্রিপেয়ার বলা চলো। আমরা জাস্ট এখান থেকে আমাদের কলামটা নিয়ে নেব। কলাম আমাদের দেখবো যে কলাম কোন দিকে আছে, এই গ্রিডে রং। আচ্ছা, তখন আমরা রাখবো আপাতত অ্যাঙ্গেল দেখে করে দেওয়া লাগবে। এভাবে কলাম বসায় ফেলবো, তো আছে।